শতরূপবাবু, বামপন্থী নেতা বিকাশবাবু, আপনাদেরকে নমস্কার জানাই। দেখুন এখন বৃষ্টি পড়ছে, রেনকোট পরে রয়েছি। আচ্ছা আপনাদেরকে একটু কথা বলি, আমি কিন্তু একজন হকার। এই দেখুন, এই যে আমি কিন্তু চা বিক্রি করি। এই যে বৃষ্টি পড়ছে, এই যে আমার গাড়ি, এই যে বিস্কিটের কৌটো ফোটো রয়েছে, এই যে চায়ের কেটলি ক্যান দেখুন ভালো করে। তো আমি ট্রেনেও হকারি করেছি এবং করোনার পর থেকে ট্রেনে হকারি আমার বন্ধ করেছি। এখন লোকালে, বনগাঁ লোকালে আমি হকারি করি। কম বেশি লোকে আমাকে চেনে, চিন্টু ভাইয়ের চা সবাই চেনে। আমি দীর্ঘদিন বনগাঁ হসপিটালেও হকারি করছি এখনও পর্যন্ত। তো আমাকে বহু নেতা বলেছে বনগাঁ হসপিটালে একটা দোকান করার জন্য, বিগত দিনের নেতারা পার্টির হসপিটালে দোকান করার জন্য। আমি কিন্তু করিনি। কেন জানেন তো? আমি এই কারণেই করিনি যে ওই হসপিটালের জায়গাটা হচ্ছে সরকারি সম্পত্তি। আমি কোনো নেতার পা চাটিনি বা পা চেটে চলিনি। তো ওই সম্পত্তিটা হচ্ছে সরকারি সম্পত্তি। আমি জানি যে কোনো দিন সরকার আমাকে তুলে দিতে পারে। তো আমি আজ 12 বছর, 2014 থেকে আমি হকারি করছি। তো আজ 12টা বছর আমি হকারি করছি। তো আমি জানি যে কোনো মুহূর্তে সরকার আমাকে তুলে দিতে পারে ওইখান থেকে। তো যাই হোক, আজকে রেলের সম্পত্তির উপরে যারা স্থায়ী দোকানদারি করছে তারা কিন্তু নেতাদের পা চেটে ওই জায়গাটায় বসেছে। আমি কিন্তু চাটিনি, ঠিক আছে? রেল কিন্তু কখনো বলিনি তাদেরকে ওই জায়গাটায় বসার জন্য। তো রেলের দায়বদ্ধতা নয় কখনো পুনর্বাসন দেওয়ার। তবুও আমার খারাপ লাগে, যেহেতু আমি একজন হকার, তারাও কর্ম করে খাচ্ছে, গরিব মানুষ। হ্যাঁ, তাদেরও বোঝা উচিত যে রেলেকে না জানিয়ে আমরা বসছি। তো বিকাশবাবু, ওয়াকআপ সম্পত্তিটা মনে আছে তো? আগের ভিডিওটায় বলেছিলাম সেই ওয়াকআপ সম্পত্তির উপরে ওই রেলের তাদেরকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করুন। দেখুন আমিও কিন্তু হকার, এই যে চিন্টু ভাই।